হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি অসীম দাস আবার চলে এসেছি তোমাদের সোশ্যোলজির ক্লাস নিয়ে। তো দেখো, আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে এই যে আমরা পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে পড়াশোনা করছিলাম, তার মধ্যে হচ্ছে মানে সব থেকে যে তিনটা স্তর, এর আগে আমি তোমাদের বলেছিলাম পঞ্চায়েত যে সিস্টেমটা আছে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে তিনটা স্তর আছে। ঠিক আছে, এই তিনটা স্তরের মধ্যে একদম ওপরের যে লেভেলটা, উপরের যে স্তরটা আছে সেটা কি আমি বলেছিলাম জেলা পরিষদ। এই জেলা পরিষদ নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। ঠিক আছে, তো দেখো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সব থেকে উপরে যে বাস করে সেটাই হচ্ছে আমাদের কি, আমাদের জেলা পরিষদ। জেলা পরিষদের পরে কি আসে? পঞ্চায়েত সমিতি, এবং তারপরে আসে গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, তো দেখো এই যে জেলা পরিষদ, এই জেলা পরিষদের সদস্য কারা হয়? এই জেলা পরিষদের প্রথম সদস্য তারা হয় যারা হচ্ছে এই জেলা পরিষদে নির্বাচিত হয়ে আসে মানুষের ভোটের মাধ্যমে বা জনগণের ভোটের মাধ্যমে কি হয়, নির্বাচিত হয়ে যারা আসে তারা হচ্ছে এই জেলা পরিষদের সদস্য হয়। এবং তারপরে কি পঞ্চায়েত সমিতির যারা আছে তারা এই জেলা পরিষদের কি সদস্য হয়ে থাকে। এবং এই জেলা পরিষদটা যে জেলায় অবস্থিত, ঠিক আছে, সেই জেলার যে বিধানসভার যে সদস্য আছে, বিধানসভার যে সদস্য আছে, ঠিক আছে, বা যে বিধায়ক আছে, তিনি কিন্তু এই জেলা পরিষদের সদস্যের মর্যাদা পেয়ে থাকে। এবং এছাড়াও জেলা স্তরের যে আধিকারিকরা আছে, যেমন স্বাস্থ্য আধিকারিক, কৃষি আধিকারিক, শিক্ষা আধিকারিক এবং বিভিন্ন ইঞ্জিনিয়াররা থাকে। ঠিক আছে, এই জেলা পরিষদে থাকে। তো এই যে স্বাস্থ্য আধিকারিক, এই যে ইঞ্জিনিয়ার, শিক্ষা আধিকারিক, কৃষি আধিকারিক, এরাও কি, এরা হচ্ছে আমাদের জেলা পরিষদের অংশ। ঠিক আছে, এছাড়াও আমাদের জেলা পরিষদে, ঠিক আছে, মহিলাদের জন্য যে নির্বাচনটা হয় সেখানে কি মহিলাদের জন্য এবং এসটি এসসিদের জন্য সিট কি করা হয়, সংরক্ষণ করা হয়। এবং জেলা পরিষদের চেয়ারম্যান কি হয়, জেলা পরিষদের চেয়ারম্যানের কথা কি বলেছিলাম আমি, তাকে কি বলা হয়? সভাধিপতি। একটি চেয়ারম্যান তো বলা হয় না, তাকে বলা হয় সভাধিপতি, যিনি এই জেলা পরিষদের হেড। ঠিক আছে, তিনি কি মানুষের দ্বারা, মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে আসেন। এবং এই জেলা পরিষদে যে সদস্যরা নির্বাচিত হয়ে আসেন বিভিন্ন এলাকার থেকে, সেই সদস্যদের মধ্যে একজনকে কি করা হয়? সভাধিপতি, এবং একজনকে সহকারী সভাধিপতি। সহকারী সভাধিপতি মানে সভাধিপতির অবর্তমানে তিনি সভাধিপতির রোলটা প্লে করে থাকেন। ঠিক আছে, এবং এই জেলা পরিষদ কি করে? এই জেলা পরিষদ আমাদের যে গোটা জেলা, এই গোটা যে জেলাটা আছে, মানে আমাদের যে পশ্চিমবঙ্গের যে জেলাগুলো আছে, সেই জেলা, সেই প্রত্যেকটা জেলায় কি আছে? জেলা পরিষদ আছে। এবং এই জেলা পরিষদের কাজ কি? প্রতিটা জেলার উন্নয়নে নিজেদেরকে ব্রতী করা। ঠিক আছে, মানে যেই জেলা পরিষদে আছো সেই জেলা পরিষদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে সভাধিপতি। এবং এই সভাধিপতির উদ্যোগে এবং বিভিন্ন যে দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলোর সহায়তায় কি করা হয়? প্রতিটা জেলার উন্নয়ন করা হয়। ঠিক আছে, এই যে উন্নয়নটা করে সেটা কি, এই যে আমাদের গ্রাম পঞ্চায়েতের যেটা কাজ, আমাদের গ্রাম পঞ্চায়েতের যেটা উদ্দেশ্য গ্রামীণ উন্নয়ন, সেটা কি প্রতিটা জেলায় এই জেলা পরিষদ থেকে সংগঠিত হয়ে থাকে। ঠিক আছে, এই ছিল ছোট্ট করে তোমাদের জেলা পরিষদ। তো জেলা পরিষদ থেকে আরো বিস্তর জানতে হবে, তার জন্য কি করতে হবে? আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জয়েন করতে হবে। দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে, 6295916282 এবং 7076398606। এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে জয়েন করতে পারো। এবং আমাদের এখান থেকে অনলাইন ক্লাসেস এবং পিডিএফ এর মাধ্যমে তোমাদের পড়াশোনাগুলো করে নিতে পারো। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।